মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিম শরীফের হাদিস শরীফের ভিতরে এসেছে, এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার 1 তারিখে ঘর থেকে বার হয়েছে, মুখটা বড় ফ্যাকাশে হয়ে গিয়েছে, চেহারাটা মলিন, চোখের কোণ দিয়ে পানির টুসা গড়িয়ে গড়িয়ে পড়ে, দাড়ি মোবারক গুলো ভিজে যায়। আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার রাস্তা দিয়ে যায়, অপর সাইডে আল্লাহ নবীর বড় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ নবীর বড় সাহাবী হযরতে হানজালা আল উসাইদিকে দেখে সালাম জানালেন। আল্লাহ নবীর অপর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের সালামের জবাব দিলেন। আল্লাহ নবীর বড় সাহাবা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ নবীর সাহাবী, ও আমার ভাই হানজালা, তোমার চেহারা এত মলিন কেন? তোমার চোখে এত পানি কেন? তোমার দাড়ি মোবারক গুলো এত ভিজে কেন? কি হয়েছে ভাই? বাড়িতে কোনো অশান্তি হয়েছে? বাড়িতে কোনো ফাসাদ হয়েছে? বিবির সাথে মনোমালিন্য হয়েছে? না ব্যবসা বাণিজ্যই লস হয়েছে? আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ও আল্লাহ পাকের নবীর বড় সাহাবী, ও হযরতে আবু বকর, এমন কিছুই আমার জীবনে ঘটেনি, বরং আমি হানজালা, এমন কিছু আমার জীবনে ঘটেনি। আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন, ও ভাই হানজালা, এমন কিছু যদি না ঘটে থাকে, কি এমন হলো যে তোমার চোখের পানি বাদ মানে না? মুসলিম শরীফের ভিতরে এসেছে, আল্লাহ নবীর সাহাবী হযরতে হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও ভাই আবু বকর, আন-নিফাকাতু হানজালা, আবার হানজালা বুঝি মুনাফিক হয়ে গেছে, হানজালা বুঝি ঈমান থেকে সরে গেছে। এখানে একটা বড় মাসলা আছে, শুনে নেন। ওয়াজ কিন্তু সব জনই বুঝে না, কিছু নিয়ে বাড়ি যায়। আবার হয়তো আগামী বছর ওয়াজ হবে, ওলামা আসবে, সারা জীবন শুনতেই থাকবে, লাভ হবে যদি না কিছু অন্তত অর্জন সংগ্রহ রাখে। কি হাদিস শুনেন, এই ছোট ছোট মাসলাগুলো জিন্দেগিতে কাজে লাগাবে। উনি বলছেন, আন-নিফাকাতু হানজালা, সিদ্দিক আকবর সামনে দাঁড়িয়ে রুবারু হচ্ছে সামনাসামনি, বলছে হানজালা আল উসাইদি বুঝি মুনাফিক হয়েছে। এতগুলো মানুষ বসে আছেন, আমি হাদিসের ভাষ্য হুবহু তুলে বলছি আপনাকে। আমার 14 পুলিশের ক্ষমতা নেই, আপনাদের 14 পুলিশের ক্ষমতা নেই। অন্যায় করলে কোনোদিন কারোর সামনে দাঁড়িয়ে কোনোদিন বলেছেন যে অমুক এই অন্যায়টা করেছে? আমি ওহিদুল ইসলাম, রাগ করবেন না, আমি যদি অন্যায় করি, আমি কখনো ধরলেন একটা চাচা আছে বা দাদু আছে বা বাপ আছে, সামনে দাঁড়িয়ে বলবো যে আমি ওহিদুল ইসলাম অন্যায় করেছি? বড় যদি বলতে পারে আমি অন্যায় করেছি, ঠিক না বল? এই কথা বলে ঠিক না বল? হানজালা বলছে ঈমানি পাওয়ার দেখেন, জজবা দেখেন। ও ভাই আবু বকর, আন-নিফাকাতু হানজালা, হানজালা বুঝি মুনাফিক হয়ে গেছে। নিজের নাম বললো না, যে নিজে হানজালা বুঝি মুনাফিক হয়ে গেছে। কথাটা শুনে আবু বকর সিদ্দিক চমকে উঠলেন। কি বলো ভাই, কি কথা বলো, তুই মুনাফিক হয়েছ? বলছে হ্যাঁ ভাই, ও আল্লাহর নবীর বড় সাহাবী, হানজালা বুঝি মুনাফিক হয়েছে, নট মিন্স মি, আমি নয়, হানজালা আল উসাইদি বুঝি মুনাফিক হয়েছে। আবু বকর বলছে ভুল হচ্ছে ভাই, কোথায় তোমার জাজমেন্ট ভুল, তুমি নিজে নিজে জাজমেন্ট দিতে পারো না কেন? বলছে ভাই কি করে আর বলি, এই অনেক ঘটনা ভাই, তোমার সঙ্গে কি আর বলি। তো আবু বকর সিদ্দিক হাতটা ধরলেন, চলো আমাদের অন্তরের যিনি ডাক্তার চিকিৎসা করেন তার নাম কি? কথা বলে না, সাহাবা আজমাইনদের অন্তরের চিকিৎসা করতেন তিনি কে?
আল্লাহ রাসূল একবার জোরে বলেন, এই সকলে মিলে বলেন আল্লাহ নবীর জানে সাহাবা আজমাইনদের সুবিধা হতো, অসুবিধা হতো, ত্রুটি হতো, বিচ্যুতি হতো, সব গিয়ে রাসূলুল্লাহর দরবারে পড়ে যেতেন। আল্লাহ নবী এমন একটা ডাক্তার ছিলেন, তিনি এমন একজন মানব সেবার ডাক্তার, সাহাবাদের প্রত্যেকটা রোগ ত্রুটি বিচ্যুতিগুলো তিনি ধরে 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 তার রোগের ঔষধ দিয়ে ট্রিটমেন্ট করে আল্লাহর জান্নাতের পথে ধাবিত করে দিতেন। জোরে বলেন। মাহফিল শুনলাম চলে গেলাম না, এটা ওয়াজকে আমল করেন, তামিল করেন, জিন্দেগিতে তামিল করেন। হামজালার হাত ধরে নিয়ে গেলেন রাসূলের দরবারে। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক রাসূল বসে আছেন আর হামজালা গিয়েছে। আল্লাহ রাসূলকে দেখেই সালাম দিলেন সাহাবীরা। রাসূলুল্লাহ সালামের জবাব দিয়ে বললেন, কি ব্যাপার আবু বকর অসময়? হুজুর এই ভাইটাকে নিয়ে এসে দেখেন না কেমন যেন উল্টো পাল্টা কথা বলছে, উল্টো পাল্টা। রাসূল শুনলেন, শুনে বললেন, কি হয়েছে হামজালা? হামজালা হাদিসটা পুনরাবৃত্তি করলেন, আন নিফাকাতু হামজালা, হে রাসূলুল্লাহ আপনার হামজালা বুঝি মুনাফিক হয়ে গেছে বলেই রাসূলুল্লাহর কদমে লুটিয়ে পড়েছে। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবীরা বর্ণনা করলেন, এই নওজওয়ানেরা যুবকেরা আল্লাহ নবীর সাহাবী হযরতে হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে আল্লাহ নবীর সামনে বলতে লেগেছেন, আন্নিফাকাতু হামজালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হামজালা বুঝি মুনাফিক হয়ে গেল। এই বলে হযরতে হামজালা আল্লাহ নবীর নূরের কদমে হুজুর আমার লুটিয়ে পড়লেন। আল্লাহ পাকের মহান নবী, দয়ার নবী, মায়ার নবী হামজালার মাথায় স্নেহের পরশের হাত বুলিয়ে দিয়ে বললেন, ও বাবা সাহাবী হামজালা, তুমি এমন কেন করো বাবা? সাহাবী মাথাটা তোলো, চোখের পানিটা মুছে ফেলো, কি হয়েছে আমাকে একবার খুলে বলো। আল্লাহ নবী সাহাবী হযরতে হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ঘর থেকে এখানে আসি, আমি যখন বাড়ি থেকে এখানে আসি, মদিনার মসজিদে নববী শরীফে আপনার দিকে যখন চলে আসি, নামাজ আদায় করে আপনার কদমের ধারে যখন বসে থাকি, অন্যান্য সাহাবা আজমাইনরাও বসে থাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আপনার নূরের জবানটা দিয়ে, আপনার নূরের জবানটা দিয়ে যখন জান্নাতের আলোচনা করেন, যখন জাহান্নামের আলোচনা করেন, যখন কবরের আলোচনা করেন, আমরা হামজালা শুধু নয় तमाम সাহাবা আজমাইনরা জানো নিজের চোখে আল্লাহ পাকের জান্নাত, আল্লাহ পাকের জান্নাত দেখতে পায়। যদি বলে এই সকলে বলে নাই তো আপনারা বলতে পারছেন না কত বড় কথা বললেন হুজুর। যখন আপনার পাশে বসে থাকি আর আপনি যখন দ্বীনের দাওয়াতের বিষয়ে আমাদের বলেন, কবরের বর্ণনা করেন, যখন কবরের আযাব, জান্নাতের বর্ণনা করেন আর জাহান্নামের বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আপনার কদমের ধারে বসে বসে আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর কবর, আল্লাহর জান্নাত, জাহান্নাম আমাদের চামড়ার চোখে যেন আল্লাহ আমাদেরকে এই মজলিসে বসিয়ে দেখিয়ে দেয়। একবার জোরে বলেন। হুজুর আমি যখন ঘরেতে ফিরে যাই না, কিচ্ছু থাকে না ব্রেনে, সব যেন এই দরবারে ফেলে চলে যায়। যেই চলে যায় বিবি বাচ্চা মা বাপ तमाम প্রতিবেশীর মহব্বত আমার জাকড়ে ধরে। তাতে রয়েছে ইবলিস শয়তান, বলে তাবিয়া খুতুয়াত শয়তান। হুজুর আমি পারি না, হুজুর আমার ঈমানটা বুঝি, নিফাক মানে নিফাক বুঝেন, এর এক কথায় মুনাফিক, মুনাফিক মানে বুঝেন। একটি ছোট্ট সারাংশ কি যদি বলেন, কি বলেন হুজুর, এ ধামার বেগুন ও ধামাই করে, মানে বুঝলেন না, একবার এদিকে একবার ওদিক, এর নাম হচ্ছে মুনাফিকের সিম্পটম। যখন ওদিকে যাচ্ছে না তো হামজালার কথা শুনে আল্লাহ রাসূলের তারতিব কি ছিল একটু উম্মত হিসেবে আপনাদের শোনা উচিত। যদি কারোর মনে মনে হয় এমনই যে আমার ইবাদত কম হয়ে যাচ্ছে, কিংবা আল্লাহ আমার থেকে দূরে সরে গিয়েছে, কিংবা আমি আল্লাহ থেকে দূরে সরে গিয়েছি, রাসূলুল্লাহর এই হাদিসটাকে একবার আমলিয়াতে নিয়ে আসেন। কি হাদিস? রাসূল বললেন, হামজালা তুমি কি চাও, তুমি কি চাও? হুজুর আমার অন্তরের এই আনচান বেচैनीটা দূর করে দেন, অন্তরের ভিতরে যে কষ্ট এটা দূর করে দেন। আমি আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কিচ্ছু চাই না দুনিয়ায়, কিচ্ছু না, আপনি আমার অন্তরের বেচैनीটা দূর করে দাও। সাহাবাদের কথা, চোখের পানি রাসূলুল্লাহ নিজেও কেঁদে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের নবী সাহাবী হযরত হানজালা, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরত হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও বাবা সাহাবী হানজালা, আমি রাসূলুল্লাহ আমি দেখতে পেলাম ফেরেশতা বিরূহিল কুদুস জিবরিল আমিন আলাইহিমুস সালাম আল্লাহ পাক ওহী নাযিল করে দিলেন। ও আমার সাহাবী হানজালা, তোমার অন্তরের যে অবস্থা আছে আমার আল্লাহ এই অবস্থাটাই খুশি হয়েছে, রাজি হয়ে গিয়েছে। আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও সাহাবী হানজালা, তুমি এমন কি চাও? আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা তারকিব বলে দেন, এমন একটা বিষয় বলে দেন যে বিষয়ের উপরে আমি আল্লাহর জিকির করতে পারি। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবী হানজালা, দুনিয়ার জমিনে 24টা ঘন্টা সময় হলে একটা দিন পার হয়ে যায়। তুমি 1 ঘন্টা দুনিয়ার জন্য দেবে, আর 1 ঘন্টা নিজে আল্লাহর জন্য দেবে, আবার 1 ঘন্টা দুনিয়ার জন্য, আবার 1 ঘন্টা আল্লাহর জন্য। সারা দিনে 24 ঘন্টায় 12 ঘন্টা আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য দিও, আর 12 ঘন্টা পরিবার পরিজন দুনিয়াদারিত্বের জন্য দিও। সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাতে কি আমি হানজালা আমার মনের খোয়াইশটা কি পূর্ণ হবে? আল্লাহ পাকের মহান নবী বললেন, বাবা সাহাবী হানজালা, আমি যে কথাটা বলে দিলাম এই কথাটা আমার নয়, এই কথাটা হলো স্বয়ং আমার আল্লাহ এটাকে বলে পাঠিয়েছে। 12 ঘন্টা ইবাদত করো আর 12 ঘন্টা দুনিয়াদারিত্ব করো, অর্থাৎ 1 ঘন্টা ইবাদত 1 ঘন্টা দুনিয়া, 1 ঘন্টা ইবাদত 1 ঘন্টা দুনিয়া। এই সিলেক্টেড আমি রাসূল আমি করিনি, বরং আমার আল্লাহ আসমান থেকে সিলেক্টেড করে তোমার জন্য আল্লাহ রুটিন পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলে, তারা দুনিয়া থেকে আল্লাহ পেয়ে গেছে, আমরা দুনিয়া থেকে আল্লাহ পাবো কি? বললি বলে হুজুর বলতেছেন, আরে ভাই সেই কথা আছে না, বিষাক্ত পয়জন এমন একটা জিনিস না, যদি পানির পাইপে আপনি দিয়ে দেন না, যদি 50, 100, 200, 500 কিলোমিটার পানি চলে, যে খাবে সেই পয়জন আসক্তই হবে। কথা বলতে বলেন, সামাজিক রোগ, এই জাতির অবক্ষয় রোগ আছে, এই রোগ হচ্ছে জাতির নির্ণয়ের রোগ হচ্ছে, এই জাতি নামাজ থেকে গাফিল আছে, কোরআন পড়তে জানে না, এই জাতি সব সময় বলে হুজুর জান্নাতে যাব। কথা বলতে বলেন, আপনি কোরআন পড়তে পারলেন না, আপনি নামাজ আদায় করলেন না, বলে জান্নাতে যাব, কি করে হয়? রমজান মাস আসছে, রমজানে কোরআনকে আমার আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের 1 মাস সওম বলেন, সিয়াম বলেন, রোজা বলেন, আমি আল্লাহ ফরজ করেছি যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরেও করেছিলাম, অর্থাৎ আমাদের পূর্বপুরুষ। পরে আল্লাহ একটু শুনে একটা লাইন দিয়েছেন, কি লাইন বলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াপন্থী হয়ে যাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন তাকওয়া কারে বলে? তাকওয়া হাদিসে অনেক ডিফারেন্স, অনেক এর আবিধানিক অর্থ এসেছে হাদিসে তাকওয়া। তাকওয়ার বিষয়ে আপনাকে একটা কথা বলি, শুনেন আজকে তাকওয়া কাকে বলে। এই আমি বক্তা, মাফ করে দেবেন, আমি কথা বলতে চাচ্ছি না, তো বলতে, আমি কারোর বাড়ি খাই না, আমি একজন মাদ্রাসা শিক্ষকতাও করি, তাও খাই না, আমি ইমামতিও করি, তাও আমি খাই না। আপনাদেরকে নিশ্চিত শুধু ইনারা একটু আওয়াও করছে বলে খুব ধরেছে, আমি 1 কাপ চা খেয়ে, বুঝেন কথাটা কি বলতে চাচ্ছি? এটা কোনো তাকওয়া নয়, আমি খাইনি বলে বলছি এটা তাকওয়া নয়। আপনার মুর্শিদাবাদের মানুষ, সংখ্যালঘু এলাকার মানুষ শুনেন আমার কাছে, এটা তাকওয়া নয়। আমি কারোর বাড়ি খাবো না, তাকওয়া নয়, নট মিস তাকওয়া। তাকওয়াটা কি? আল্লাহ রাসূল আমাদেরকে তাকওয়ার হিসাবটা শিখিয়ে দিয়েছেন। কি হিসাব? তবে শুনেন, এটাও
এটাও হায়াতুস সাহাবার একটি অংশ, সিরাতে ইবনে হিশামের ভিতরে এসেছে। আল্লাহ রাসূল তাকওয়ার একটা ডেফিনিশন দিয়েছে। ও দুনিয়ার মানুষেরা শোনো, তাকওয়া কারে বলে দেখো, আমি রাসূল তোমাদেরকে শিখিয়ে দিলাম। এর নাম হলো তাকওয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার ডিফারেন্স কি দিয়েছেন তিনি? আল্লাহ রাসূল মদিনার মসজিদে বসে আছেন, ঠিক ফজরের নামাজ আদায় করে সাহাবাদের নিয়ে গোল করে বসে আছেন। রাসূল ইসলামের কিছু দ্বীনের আলাপ আলোচনা করছেন সাহাবাদের মাইন্ডের নিয়ে। আর খুব দূর থেকে একটা ঠক 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 শব্দ, এই ঠক ঠক শব্দ কি যেন লাঠির বাড়ি মদিনার রাস্তায় মারছে জোরে জোরে, এই মারার শব্দ ঠক ঠক করে আসছে। রাসূল শুনতে পেয়েছেন একটা শব্দ আসছে, অত গুরুত্ব দিলেন না, কার কি কাজে ব্যবহার দিতে হচ্ছে। একজন বৃদ্ধা আসে আর মানুষের কাছে শুনছে, বাবা ও মদিনার মানুষ, বলো তো আমার বেটা মুহাম্মদ কোথায়? সাল্লাল্লাহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা আমার বেটা মুহাম্মদটা কোথায়? সকলেই বলছে এই মানুষটা কি ঠিক আছে? বৃদ্ধা মানুষ আল্লাহর নবীর নাম ধরে ডাকছে, আমার বেটা মুহাম্মদটা কোথায়? আবার জিজ্ঞাসা করে, ও বাবা মদিনার মসজিদে নববী শরীফটা কোথায়? তা এই করে করে মানুষটা চলছে, এক পায়ে ভর একটু দিয়েছে, এক পায়ে লাঠি দিয়ে বগল দিয়ে একটু ভর দিয়ে ঘিচতে ঘিচতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর আল্লাহর নবী মদিনার মসজিদে সাহাবা মাইন্ডের গোল করে ঘিরে ধরে ইসলামের দাওয়াত কথাবার্তা বলছে। কিছুক্ষণ পরে কে যেন করুণ আরতি স্বর ভেসে এলো, বাবা মদিনার মসজিদে নববী শরীফটা কোথায়? তো দুজন সাহাবী উঠে গিয়ে, হুজুর আমরা একটু শুনে আসবো, কে যেন ডাকছে মদিনার মসজিদে নববী, তো যাও। তো দুজন সাহাবী উঠে গিয়েছেন, যেই উঠে গিয়েছেন বৃদ্ধা মায়ের কাছে শুনতে যে মা কাকে খোঁজ করতে এসছো? বলছে বাবা এখানে মুহাম্মদ কোথায়? আমার বেটা মুহাম্মদ। আর মদিনার মসজিদে নববী শরীফটা কোথায়? সাহাবীরা চমকে গেলেন, কে রাসূলুল্লাহর নাম ধরে ডাকছে। কিছু মাত্র সন্দেহ অবকাশ হইল না, ওরা একটু একটু বুঝতে পেরেছে যে ব্যক্তিটা এই মহিলাটা নিশ্চয়ই রাসূলুল্লাহর খুব পরিচিত। ভালো করে বুঝবেন, ওরা আস্তে আস্তে মদিনার মসজিদে গিয়েছেন, গিয়ে রাসূলকে বলছে রাসূলুল্লাহ এই বৃদ্ধা মহিলা, একজন মহিলা কাপড়ের ময়লা, পরনের যে কাপড় ময়লা নোংরা ঝোংরা, ওই বৃদ্ধা লাঠির উপরে ভর করে করে আপনার নাম বলে, মদিনার মসজিদের কথা বলে, আমাদের কাছে কিছু বলিনি। এতটুকু কথা জানেন, আল্লাহর নবী আর বসলেন না, উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী আর বসলেন না, উঠে দাঁড়িয়ে গেলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি তাকওয়া করেন দুনিয়ায়, রাসূল বলেছেন তাকওয়া এই জায়গায়। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন, সিরাত ইবনে হিশামের বর্ণনার ভিতরে এসেছে মুসলমান আল্লাহ পাকের নবী মদিনার মসজিদে বসে আছেন। কোন এক তারিখে ফজরের নামাজের পরে পরে মদিনার রাস্তায় একজন বৃদ্ধা বুড়িমা মহিলা, তিনি রাস্তায় লাঠিটা ঠুকতে ঠুকতে জিজ্ঞাসা করেন, ও মদিনার মানুষেরা মদিনার মসজিদে নববী শরীফটা কত দূরে? আর আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত দূরে? মদিনার মানুষেরা অবাক হয়ে গেল। মদিনার বাচ্চারা যুবকরা উত্তর দিয়েছিলেন, ও বুড়িমা এই রাস্তা দিয়ে চলতে চলতে সামনে এগিয়ে যান, মদিনার মসজিদে নববী শরীফ পাবেন, সেখানে আপনার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেখানেই পেয়ে যাবেন। আল্লাহ নবী সাহাবীরা যখন বৃদ্ধা মায়ের কাছ থেকে ফিরে চলে গেল, আল্লাহ পাকের মহান নবীর কাছে যখন বলল, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আর দাঁড়াতে পারলেন না। আল্লাহ নবী বসেছিলেন, আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে গেলেন, মদিনার মসজিদ থেকে বার হয়ে চলে গেলেন। আল্লাহ নবী পায়েতে জুতা মুবারক পরলেন না। এই নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যাতে করে তোমরা সকলেই তাকওয়াবন্দী হয়ে যাও। আল্লাহ নবী বললেন তাকওয়া কারে বলে? এ মুসলমান, আল্লাহ পাকের মহান নবী মদিনার মসজিদ থেকে বার হয়ে আল্লাহ নবী দৌড়াতে দৌড়াতে এগিয়ে এলেন। আল্লাহ পাকের মহান নবী এগিয়ে এসে ওই বৃদ্ধা মায়ের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ও মা, ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি, ও আমার মা, আমার মা, আমি তোমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সম্মুখে দাঁড়িয়ে
আছেন আম্মাজান হাতটা অন্ধ হয়েছে, তখন কিছুটা চোখে দেখতে পায় না, হাতটা নিয়ে বুলিয়ে বুলিয়ে বললেন, এই তো আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি বলেন অন্ধ মানুষ ছোটবেলায় দুগ্ধ দিয়েছেন, নাম অন্য কিছু নাই, হযরতে আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূলের ভালো করে চিন্তা করবেন একটা জিনিস, নিজের বাপ মা যদি রাস্তাঘাটে খারাপ কাপড় চোপড় নোংরা ময়লা দিয়ে পড়ে যায়, অনেক সন্তান আছে বাপ মা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বাপ মাকে সঠিক পরিচয় দেয় না। আমাদের গ্রামের লোক চাচি আছে, হ্যাঁ এমনও ব্যক্তিত্ব আছে, রাসূলুল্লাহ তিরমিজির হাদিস, হাদিসটি বর্ণনা করেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। একটা সময় আসবে আল্লাহ রাসূল বলেছেন, সন্তান বাপ মা সন্তান বাপ মাকে সম্মান দেবে না, ভালো ব্যবহার করবে না, বরং দূরের কোনো বন্ধু পাতাবে, তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে আর বাপ মাকে ভুলে যাবে। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন হালিমার কাছে, হালিমা চিনতে পেরেছেন, আল্লাহ রাসূল গিয়ে হালিমার নোংরা কাপড় চোপড় ওই অবস্থায় আল্লাহর নবী বৃদ্ধা মাকে ধরে কোলে তুলে নিয়ে বুকের সঙ্গে দিয়ে চুম্মা খেয়ে আমার রাসূলুল্লাহ তার আম্মা জানকে উঁচিয়ে জাগিয়ে রাসূলুল্লাহ থাকার জায়গায় নিয়ে হাজির হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা, কেউ কেউ বলেছে ফাতেমাতুজ জোহরা, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কিছু একটা বিছিয়ে দেই। রাসূল বলছে দাঁড়াও, নিজের পাগড়ি মোবারক খুলে আম্মা জান হালিমাতুস সাদিয়ার জন্য আল্লাহ পাকের মহান নবী ওখানে বিছিয়ে দিলেন। একবার জোরে বলেন কি করেছেন মানুষটা, বুকে দুগ্ধ পান করিয়েছেন, জন্ম দেননি, বুকে দুগ্ধ পান করিয়েছেন একটা দুগ্ধস্তনে, এত সম্মান এত ইজ্জত দিয়েছেন আল্লাহর নবী। আর আমরা তাকওয়া খাইনি বলে তাকওয়া ঘরে মা বাপের দেখে নি, ঘরে মা বাপের দেখে তাকওয়া হয়।